পেটের দূষিত বায়ু বের করার সহজ উপায়। কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, শরীরের ক্লান্তি, দুর্বলতা, অলসতা কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রথম যোগা পবন মুক্তাসন। পবন মানে বায়ু, মুক্ত মানে বের করা। অতএব এই যোগাটি করলে আপনার পেটের দূষিত বায়ু সহজেই বেরিয়ে যাবে। এটা আপনি কি করে করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, তারপর ডান পা ভাঁজ করে বুকের সঙ্গে চেপে ধরুন, বাঁ পা সোজা থাকবে। এভাবে কিছু সময় রাখুন, তারপর ছেড়ে দিন। তারপরে আবার বাঁ পা দুই হাত দিয়ে বুকের সঙ্গে চেপে ধরুন, কিছু সময় রাখুন, ছেড়ে দিন। এইভাবে একবার বাঁ পা, একবার ডান পা, ক্রমাগত এইভাবে আপনি করুন 10 বার। ধীরে ধীরে করুন। আর এই যোগা সবসময় খোলামেলা জায়গায় করবেন, বদ্ধ জায়গায় যোগা করতে নেই। এই যোগাটি মোটামুটি সবাই করতে পারবেন। আপনার বয়স 50, 60, 70, 80, 90 হোক, কোনো অসুবিধা নেই। আর আপনি বিছানায় শুয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি সন্ধ্যার পরে করুন বা সকালে করুন, তবে একেবারে খালি পেটে করবেন না। সকালে হালকা টিফিন খাওয়ার পরেও করতে পারেন, আর সন্ধ্যায় হালকা টিফিন খাওয়ার পরেও করতে পারেন। নেক্সট আপনি 2 পা ভাঁজ করে বুকের সঙ্গে চেপে ধরুন, কিছু সময় রাখুন, তারপর ধীরে ধীরে পা লম্বা করে আস্তে আস্তে পা নামান। আবার করুন, আবার 2 পা চেপে ধরুন, আবার ছাড়ুন। এইভাবে ক্রমাগত আপনি 6 বার করুন। ধীরে ধীরে করুন, বিশ্রাম করে করুন। বয়স হয়ে গেলে এমনি শরীরে ক্লান্তি, অলসতা, দুর্বলতা লাগে, আর শরীরে আয়রনের অভাবে এই দুর্বলতা বেশি লাগে। মাত্র 15 টাকা খরচা করলে আপনি আপনার এই ক্লান্তি কমাতে পারেন। আয়রন জাতীয় খাবার, পেয়ারা, শসা আর একটা করে মুসুম্বি লেবু আপনি প্রতিদিন খান, আপনার জীবন চাঙ্গা হয়ে যাবে। আপনি আজই অভ্যাস করুন, বা প্রতিদিন 3টে ফল খেতে না পারলে আপনি 2টা ফল খান। শসাতে প্রচুর আয়রন তৈরি করে শরীরে। পেয়ারা হার্ট ভালো রাখে। যাদের হার্টের সমস্যা নেই তারা খেলে তাদের হার্ট ভালো থাকবে। যাদের হার্টের সমস্যা আছে তারা খেলে তাদেরও হার্ট ভালো হয়ে যাবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন, 3 মাসে সুস্থ হয়ে যাবেন। যাদের হিমোগ্লোবিন 10-এর কম, তারা নিয়মিত 2টা পেয়ারা খেলে 3 মাসে হিমোগ্লোবিনের মাত্রা 18-তে পৌঁছে যাবে। নেক্সট আপনি কি করবেন? আপনার হাঁটু ভাঁজ করুন এবং কোমরকে তুলে ধরুন। এইভাবে আপনি একটু সময় রাখুন। এটি কোমর ব্যথার অব্যর্থ ব্যায়াম। আপনার যে কোনো কোমর ব্যথা হোক, আঘাত লাগা ব্যথা, চোট লাগা ব্যথা, বাতের ব্যথা, এটিও আপনি বিছানায় শুয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ধীরে ধীরে করবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এইভাবে আপনি করুন, আজই শুরু করুন, আমাদের সঙ্গে এখনই শুরু করুন। মোবাইল টিভিতে সময় বেশি না খরচ করে এই ব্যায়ামের পিছনে আপনি সময়টা বেশি খরচ করুন। যোগে রোগ বিয়োগ হয়। যোগ করলে আপনার শরীরের সমস্ত রোগ বিদায় জানাবে আপনাকে। আপনি করুন। নেক্সট আপনি কি করুন? 2 হাঁটু ভাঁজ করুন। ভাঁজ করে এবার ধীরে ধীরে একবার ডান দিকে কাত হবেন, একবার বাঁ দিকে কাত হবেন। আর মুখ থাকবে উল্টো দিকে। পা যেদিকে থাকবে মুখ তার বিপরীত দিকে থাকবে। হাত 2 পাশে সোজা লম্বা করে রাখুন, কোনো অসুবিধা নেই। এভাবে আপনি ধীরে ধীরে করুন। হাঁটু ব্যথা কমাতে অব্যর্থ। হাঁটুর যন্ত্রণায় অনেকে হাঁটতে চলতে পারে না, কষ্ট হয়। আপনি করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এইভাবে আপনি প্রতিদিন করুন। এরপরে যে ব্যায়ামটি করবেন সেটি হচ্ছে সাইকেল চালানো। যারা সাইকেল চালাতে পারেন তাদের পক্ষে ভালো, আর যারা না পারেন তারা এইভাবে করুন। 2 পা হাঁটু পর্যন্ত ভাঁজ করে তুলে সাইকেলে প্যাডেল করার মতো আপনি ক্রমাগত করতে থাকুন। এইভাবে করুন, আপনি অনেক অনেক উপকার পাবেন। ধীরে ধীরে করুন, থেমে করুন। 2 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে আপনি বিশ্রাম করে ধীরে ধীরে আপনি এই যোগাটি করুন। এই যোগাটি করলে আপনি কি উপকার পাবেন?
আপনার শরীরে বিষাক্ত গ্যাস চিরতরে দূর হয়ে যাবে। আর কখনো পেটে বায়োগ্যাস জমবে না, হজম ক্ষমতা বাড়বে, অম্ল অজীর্ণ দূর হবে, শরীরের ক্লান্তি, অলসতা, দুর্বলতা সমস্ত কিছুই আপনার কমে যাবে। আর গ্যাস যেহেতু বাইরে বেরিয়ে যাবে, এর ফলে আপনার খিদে বাড়বে। আর এইটি করলে পেটের চর্বি দ্রুত কমায়, কোষ্ঠকাঠিন্য কমে, পিঠের ব্যথা, কোমরের ব্যথাও কমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি যদি কিছু জানতে চান বা কোনো যোগা যদি আপনি বুঝতে না পারেন আপনি প্রশ্ন করতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটি ফলো করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই নিয়মিত যোগা করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে আমার নমস্কার।